জনগণ ঠিকমতো খাবে তো দূরের কথা, শ্বাস নিতে পারতো না, অক্সিজেনের অভাব ছিল। এই ছাত্র জনতার গণ উত্থানের ফলে যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, মানুষ এখন স্বাধীন হয়েছে। অক্সিজেন আর অক্সিজেন, আমরা অক্সিজেন নিতে পারছি বুক করে। আবার মিস করি যে শেখের বেটি পলায় না, বাট পালিয়ে গেছে, এটাই মিস করি, এই কথাটাই মিস করি। অ্যাকচুয়ালি আপনারা জেনে থাকবেন, যদি ঝড়ও হতো তাও আমরা আসতাম। এর কারণ হলো বিগত স্বৈরাচারী সরকার যেভাবে দেশে লুটপাট, অত্যাচার, খুন, গুম, রাহাজানি, অর্থ পাচার থেকে আরম্ভ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে নাবিশ্বাস হয়েছিল জনগণের মনে, জনগণ ঠিকমতো খাবে তো দূরের কথা, শ্বাস নিতে পারতো না, অক্সিজেনের অভাব ছিল। এই ছাত্র জনতার গণ উত্থানের ফলে যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, মানুষ এখন স্বাধীন হয়েছে। অক্সিজেন আর অক্সিজেন, আমরা অক্সিজেন নিতে পারছি বুক করে। এর সাথে সাথে শুধু অক্সিজেনই না, আপনার জিনিসপত্রের দাম কমেছে, মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে, বিভিন্ন দিক দিয়ে আমরা উপকৃত। যেহেতু আজকে জুলাই সনদ ঘোষণা হয়েছে, এটা আমাদের একটা অপেক্ষার পালা ছিল। আলহামদুলিল্লাহ এটা ঘোষণা হয়েছে, বাট এটা আমরা বাস্তবায়নও চাই। আমি বলবো যে প্রথমে হলো যে আমি খেয়ে পরে বাঁচতে পারছি কিনা, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছি না, আমি কথা বলতে পারছি কিনা। এই জুলাই আগস্ট আমাদেরকে সেই স্বাধীনতাটা দিয়েছে। আপনি দেখবেন যে গত যে দুইটা ঈদ গেল আমাদের, বিশেষ করে রোজার ঈদ, কোরবানির ঈদ, মানুষের যাতায়াত ব্যবস্থা, আসা যাওয়া, জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি ছিল সেটা নিম্নগতি, ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। যার জন্যই আমরা এই জুলাইয়ের পরে আমাদের মনে হলো যে প্রত্যাশা অনেকটা পূরণ হয়েছে। যেহেতু এটা ইন্টারিম একটা গভর্নমেন্ট, একটা নির্বাচিত সরকার আসলে এর ধারাবাহিকতা যদি বজায় থাকে, সামনে বাংলাদেশের ভবিষ্যৎ আরও ভালো হবে। অ্যাকচুয়ালি দেখেন 1/11 যে বিষয়টা বলা হচ্ছে, যেহেতু একটা সংস্কার কমিশন গঠন হয়েছিল, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলা দলে মোটামুটি একমতই হয়েছিল। হ্যাঁ, তো কেউ কেউ হয়তো এটার কিছু কিছু পয়েন্টে বিরোধিতা করেছে বলেই একটা 1/11 আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যেহেতু এখন সবগুলা দলই একত্রিত হয়েছে, সংস্কার কমিটিতে তাদের মতবাদ তারা একসাথে মিলিত হয়েছে, আমি আশা করি 11 আর কোনো সুযোগ নাই, হওয়ার কোনো সুযোগ নাই। যেটা তারা ধারণা করছে, যেহেতু সবাই রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আজকে জুলাই সনদে উপস্থিত হয়ে, সেটাকে আমার বিশ্বাস তারা সাধুবাদ জানিয়েছে। এখন এটা বাস্তবায়ন হলেই 11 কোনো সুযোগ থাকবে না বলে আমার মনে হয়। একটা কথা আছে, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। বিগত স্বৈরাচারীর সময় ভালো মানুষও ছিল, কিন্তু স্বৈরাচারিণীর পরিবেশে পড়ে তারাও খারাপ হয়ে গেছিলো। এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, দেশ স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীনভাবে কথা বলছে, আমার বিশ্বাস যারা অসৎ উদ্দেশ্য নিয়ে এখনও আছে, একটা সময় তারাও পরিবর্তিত হয়ে একটা ভালো উদ্দেশ্যে চলে আসবে। আবার মিস করি যে শেখের বেটি পলায় না, বাট পালিয়ে গেছে, এটাই মিস করি, এই কথাটাই মিস করি।